হে হোয়াট ইজ আপ পিপল, আশা করি সকলে ভালো আছেন। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অরিজিনে ইন্টারনেট স্পিড আপ করতে হয়। তো নর্মালি দেখা যায় আমরা অরিজিনে যারা ডাউনলোড করি বিভিন্ন গেম হয়, কিছুদিন আগে যেমন ব্যাটেলফিল্ড 1, ব্যাটেলফিল্ড 4 এবং ব্যাটেলফিল্ড 5 আর কি ব্যাটেলফিল্ড সিরিজটা যেমন পপুলার হয়েছে এবং খুবই কম দামে পাওয়া যায়, যেমন 50 থেকে 60 টাকাতেও দেখা যায় অনেকে সেল করছে। ইভেন আমিও অনেকগুলো আইডি ক্লেম করে রাখছিলাম। তো যাই হোক, ব্যাটেলফিল্ড আর কি অ্যামাজন প্রাইম গেমিং থেকে ফ্রি করে দেওয়ার পরে অনেকেই কিন্তু এই গেমের প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়। তো ব্যাটেলফিল্ড ফ্রি করে দেওয়ার পর থেকে কিন্তু ব্যাটেলফিল্ড যেহেতু পপুলার হয়ে যায়, সো এর ডাউনলোড রেটও কিন্তু বেড়ে যায়। বা আমরা যারা রেগুলার গেমার আছি, যারা অরিজিন থেকে বিভিন্ন গেম ডাউনলোড করি, তো তারা দেখা যায় তাদের র ব্যান্ডউইথে নেট স্পিডে আর কি ডাউনলোড হয়। যেমন আমার নেট স্পিড হলো 4 Mbps। 4 Mbps আমি যদি আপনাদের চেক করে দেখাই, বা ফাস্ট বা স্পিড টেস্ট ডট নেট যেটাতে জানাতে আপনাদের কমন যে সাইট আছে স্পিড টেস্ট ডট নেট, এই সাইটটাতে আমি আপনাদেরকে আমার মেইন স্পিডটা দেখাবো। আমার আর কি কিছু টরেন্টের ডাউনলোড চলতেছে, তো যার কারণে হয়তো আমার নেক্সট একটু ডাউন দিচ্ছে। তো আমি যদি চেক করি, দেখুন আমার কিন্তু 3-4 Mbps পর্যন্তই কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আচ্ছা, অরিজিন অন করে ফেলি, যার কারণে আর কি যাই হোক আমার 3 থেকে 4 Mbps আর কি আমার মেইন স্পিড। সো যেটাই হোক, আমরা যদি এই 4 Mbps নেটে যদি আমাদের ব্যাটেলফিল্ড 5 ডাউনলোড করি, অর্থাৎ 90 GB গেম যদি আমরা ডাউনলোড করি, দেখা যাবে আমাদের বছরেও আর কি গেম ডাউনলোড শেষ হবে না। তো 4 Mbps এ যদি গেম ডাউনলোড হয়, তাহলে র স্পিডে যদি ভাগ করি, 4000 ডিভাইডেড 8 যদি ডিভাইড করি আমরা, তাহলে দেখা যায় আমার এভারেজ আর কি ডাউনলোড স্পিড আসবে 400 থেকে 500 কেবিপিএস। তো 400 থেকে 500 কেবিপিএস যদি ডাউনলোড আসে, তাহলে কিন্তু বুঝতে পারতেছেন কতদিন ডাউনলোড লাগবে। 400 থেকে 500 কেবিপিএস কে কিভাবে আমরা 10 গুণ বা 20 গুণ স্পিডে আপ করবো, তা এই ভিডিওতে কিন্তু আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। কিছুদিন আগে কিন্তু আমি প্রক্সিফায়ার নিয়ে আমার মেইন যে ভিডিওটা আর কি, ওইটা নিয়ে ভিডিও বানাই এবং অনেক ভালো একটা রিয়াক্ট পাই এবং প্রচুর কমেন্ট পাই ভিডিওতে। আমি সবার কমেন্টই প্রায় সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা কিন্তু আমার মেইন ভিডিও, ঠিক আছে? প্রসেস কিন্তু সেম, জাস্ট একটু ট্রিক্সটা আলাদা। মানে এটা আর কি পিক স্টিম ব্লেজার এইখানে ইউজ করতে পারবেন, কিন্তু দেখা যায় এক ভিডিওতে এই ভিডিওটা আমার 10 মিনিটের উপরে হয়ে যায়। তো অনেক কষ্টে কিন্তু এই ভিডিওটা আমি কাট করে 10 মিনিট করি। তো যাই হোক, এই জন্য আমি চিন্তা করলাম যে অরিজিন নিয়ে আরেকটা নতুন একটা ভিডিও বানানো যায়। তো প্রথমেই যদি আমি অরিজিন ওপেন করি, অরিজিন ওপেন করার পরে আমার ব্যাটেলফিল্ড 5 ডাউনলোডেড, কিন্তু ব্যাটেলফিল্ড 1 ডাউনলোড হয়নি এখনো। তো ব্যাটেলফিল্ড 5 যেহেতু ডাউনলোডেড, তো এটা নিয়ে আর দেখাবো না, ব্যাটেলফিল্ড 1 নিয়ে দেখাবো। করে দিলাম, এখন দেখবো আমাদের কেমন ডাউনলোড স্পিড আসে। তো দেখুন 360, এটা কিন্তু আমার সর্বোচ্চ আর কি 450 460 এরকম যায়। এটা কিন্তু আমার অ্যাভারেজ স্পিড, দেখেন আস্তে করে কিন্তু আমার ডাউনলোড স্পিড আমার বাড়তেছে। আমি যদি টাস্ক ম্যানেজার ওপেন করেও দেখাই, এই দেখুন ডাউনলোড কিন্তু 4 Mbps, এই যে দেখুন 426। অর্থাৎ 4 Mbps নেটে ডাউনলোড স্পিডে যে ডাউনলোড স্পিড আসার কথা, এটা কিন্তু ছোট হাতের বিয়ার, অর্থাৎ বিট পার সেকেন্ড, আর এটা কিন্তু বাইট পার সেকেন্ড। তো ডাউনলোড এবং আর কি এই দুইটার পার্থক্য কিন্তু আমরা সকলেই জানি। এটাতে আর কি যেটা হয়, এটা হলো বিট পার সেকেন্ড, তো ডাউনলোড হয় কিন্তু বাইটে। এটাকে 8 দিয়ে ডিভাইড করলে কিন্তু এটা পাওয়া যায়। এগুলো কমন ফ্যাক্ট নিয়ে আমি কখনো কথা বলবো না। দেখুন 476, এটাই কিন্তু আমার সর্বোচ্চ আসে, সর্বোচ্চ 500 পর্যন্ত। তো স্পিডে কিন্তু কখনোই ডাউনলোড আমার শেষ হবে না, অনেকদিন ফালায় রাখার পরে কিন্তু এটা দেখা যায় ডাউনলোড হবে। তো ডাউনলোড স্পিড আপ করার জন্য আমাদের মেইন যে সফটওয়্যারটা প্রয়োজন, সেটা কিন্তু প্রক্সিফায়ার। আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার লিঙ্কটা দেওয়া আছে, আমি আবার লিঙ্ক দিয়ে দেবো। সেইখানে গেলেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার প্রক্সিফায়ার প্রো, যেটা আর কি নর্মালি প্রক্সিফায়ারের লিঙ্ক দেওয়া আছে, যে প্রক্সিফায়ারের অফিসিয়াল যে সাইট আর কি, ওইখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এই সাইটটা থেকে আমি ডাউনলোড চলতেছে, তাই হয়তো আমার নেট স্পিড একটু স্লো হয়েছে। এখান থেকে কিন্তু আপনারা প্রক্সিফায়ারের অফিসিয়াল যে ভার্সন আর কি, অফিসিয়াল যে কিন্তু এটা আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। আমি কিন্তু পেইড যেটা আর কি, অর্থাৎ অ্যাক্টিভেটেড কি সহ কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিই। তো আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমি ডিসক্রিপশনে আবার নতুন করে দিয়ে দেবো। তো দেখুন আমার কিন্তু আবার এই ডাউনলোড স্পিড অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি, 19 ঘন্টা বা 2 দিন প্রায় দেখা যায় ওইরকমই, একদিন পুরো সময় লাগবে এটা ডাউনলোড হইতে। তাও আমার মেবি তাও এটার সাইজ কম আর কি, মাত্র 69 GB। আর ব্যাটেলফিল্ড 5 হলো 90 GB। ঠিক আছে, যাই হোক। তো প্রক্সিফায়ার আমরা ডাউনলোড করবো, ইনস্টল করবো। আমার এই ভিডিওটাতে কিন্তু এই যে আর কি হ্যাক ইওর ইন্টারনেট স্পিড, এই ভিডিওটাতে কিন্তু আমি প্রপার ডিটেলসে বলে দেই। আর এই ট্রিকটা শুধু কিন্তু অরিজিনে না, ইপিক স্টিম ব্লিজার্ড অ্যান্ড গেম লুপ, ইভেন এক কথায় বড় বড় ফাইল যেখান থেকে ডাউনলোড করতে হয়, এবং এর ডিটেলসও কিন্তু আমি এখানে বলে দিই। যে দেখুন আপনার কিন্তু বিডিএক্স থাকতে হবে, এক কথা আপনার বিডিএক্স যে স্পিড, আপনি ওই স্পিডে প্রায় সকল বড় বড় ফাইল কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আর এটা আমি আরো ডিটেলসে কিন্তু আমি ডিসক্রিপশনে কিন্তু পুরোটা বলে দেই। তো যাই হোক, এটা দিয়ে এক কথা আপনি আপনার পিসি ডাউনলোড স্পিড আপ করতে পারবেন। এবং আমি লাইভ প্রুফ 2-3টা ভিডিওতে দেখিয়েছি, এবং আরেকটা ভিডিওতে আমি অরিজিনে কিভাবে করতে হয় ওটাও কিন্তু দেখাবো। প্রক্সিফায়ার ডাউনলোড করে একটা কি ওখানে দেওয়া থাকবে, আপনারা যে কোনো একটা কি বসাই দিলে কিন্তু প্রক্সিফায়ার প্রো যেটা, ওইটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সো প্রো অ্যাক্টিভেটেড করার পরে যেটা করতে হবে, আমরা ওটা রান করবো প্রক্সিফায়ার প্রো। ওকে, প্রক্সিফায়ার প্রো আমার প্রক্সিফায়ার আগে থেকে সেট আপ করা আছে, তো আমি এখন জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব।
ওকে, প্রক্সিফায়ার প্রো দেখুন আমি কিন্তু রান করেছি, আমি রান করার সাথে সাথে কিন্তু আমার স্পিড কিছুক্ষণের মধ্যে আপ হয়ে যাওয়ার কথা, কেননা আমি আগে থেকেই কিন্তু সেট করে রেখেছি। আসলে সেট করা এটা কিছুই না, ওই দুইটা ভিডিও দেখলে কিন্তু আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। মূলত প্রক্সি ডিবি থেকে কোনো একটা ভালো আইপি, যার ভালো স্পিড আছে ওইটা সিলেক্ট করে ওইটার আইপি এবং পোর্ট যদি আপনারা প্রক্সিফায়ারে বসায় দেন, তাইলে কিন্তু ওই স্পিডে অর্থাৎ বিডিএক্স স্পিডের সাথে ওইটা যে ক্যাশ স্পিড আছে আর কি, ওইটার সাথে কম্বিনেশন করে কিন্তু আপনার ডাউনলোড শুরু হবে। যেমন আমার এখন BDIX হলো 20 আর আমার নর্মালি র স্পিড হলো 4 Mbps। তো 20-তে আমি ডাউনলোড স্পিড পাই হলো 400 থেকে 500। তো BDIX স্পিডে কিন্তু আমার ডাউনলোড স্পিড আসার কথা 2.5 Mbps, ঠিক আছে। তো দেখুন আমার নেট স্পিড কিন্তু আপ হওয়া শুরু করেছে, আমি কিন্তু মাত্র প্রক্সিফায়ার লাগাইছি, এই যে 500 আপ করলো, আস্তে আস্তে কিন্তু আমার স্পিড আপ হবে। আর অনেকেরই কথা প্রক্সিফায়ার কেন কাজ করে না, প্রক্সিফায়ার কাজ করে না মানে আপনি রং আইপি এবং পোর্ট ইউজ করছেন, যার কারণে হয়তো প্রক্সিফায়ার কাজ করে না। দেখুন এই স্পিড কিন্তু আমি 500-এর উপরে তুলতে পেরেছি, আস্তে আস্তে এটা কিন্তু আপ পাওয়ার কথা। আর রাত্রির বেলা যদি প্রক্সিফায়ার ইউজ করেন তাহলে কিন্তু দেখা যায় আরো ভালো স্পিড পাওয়া যায়, কেননা তখন কিন্তু ট্রাফিক কম থাকে। তো প্রক্সিফায়ার আপনার ওপেন করার পরে যেটা করবেন, এই যে প্রক্সি সার্ভার এখানে যায় অ্যাডে চাপ দিয়ে যে এখানে আইপি এবং পোর্ট এখানে পেস্ট করলে অটোমেটিক আইপির জায়গায় আইপি এবং পোর্টের জায়গায় পোর্ট বসে যাবে। আর এইটা কি কোথা থেকে পাবেন ওইটারও লিঙ্ক দেওয়া আছে, সেটা হলো আর কি এই যে প্রক্সি ডিবি যে সাইটটা আছে যে proxydb.net, এখানে যায় কান্ট্রি বাংলাদেশ এবং সক্স ভার্সন 4 সিলেক্ট করে দিতে হবে। আমি দেখিয়ে দিই একবার। যদি আমার এগুলা নিয়ে 2টা ভিডিও বানানো আছে, তারপরে কিন্তু আমি এই ভিডিওটা ডিটেইলসে তৈরি করার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখানে অ্যাড্রেস এবং এখানে পোর্ট বসিয়ে দিতে হবে এবং সক্স ভার্সন 4 প্লাস এখানে একটা অপশন আসবে সক্স ভার্সন 4 এবং এটাতে টিক দিতে হবে, টিক দিলে ওকে। তারপরে আমাদের এই আপাতত এখানকার কাজ কমপ্লিট। এরপরে যেতে হবে হলো দেখুন 1.49 এ যে ডাউনলোড স্পিড আপ হয়ে গেছে অলরেডি 1.30 Mbps। আমি 400 kbps থেকে কিন্তু 1.35 Mbps, এটা কিন্তু আরো উঠবে। এই যে দেখুন ফার্স্টে আমার ছিল হলো 261 kbps, তারপরে গেল আর কি 500 ঘরে এবং তারপরে 1.5 এ লাভ দিয়ে উঠে গেছে। তো এটাই আর কি মেইনলি প্রক্সির সুবিধা। তারপরে যেতে হবে হলো প্রক্সি রুলসে গিয়ে ফার্স্টেরটা ডিরেক্টলি রাখতে হবে এবং নিচেরটা আর কি আপনি যেটা ইউজ করতে চান। তো আমি এখন যেটা ইউজ করতেছি এই যে 118.179.5, এই যে 55.190। তো এটা কোন আইসপি ইউজ করতেছি আমি কিন্তু এটা দেখো, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। এন্ড এটা অলওয়েজ কিন্তু এই যে প্রক্সি ডিবি এই সাইড থেকে সিলেক্ট করতে হয়। যেমন এই যে এম্বার আইটি দেওয়া আছে, এম্বার আইটি আমরা সকলে কিন্তু জানি যেগুলা দেশের ভালো আইসপি, ওই আইসপি গুলো আমরা ইউজ করা, যেমন এম্বার আইটি প্লাস রিয়েল টাইম কম যেটা আমরা ওইটা নেওয়ার চেষ্টা করবো। আর যেমন এম্বার আইটি যে আইপি এবং পোর্ট দুটাই দেওয়া আছে, কিন্তু এখান থেকে নিয়ে জাস্ট কপি করতে হবে। প্লাস নেটস্কোপ প্লাস রেস অনলাইন প্লাস স্কাইনেট আর কি ভালো ভালো আইসপির কিন্তু এখানে দেওয়া আছে। আমি মেবি এখন এম্বার আইটি ইউজ করতেছি, ওটা পরে দেখাই দিচ্ছি। এই যে এখানে সক্স ভার্সন 4 এন্ড এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, তাহলে কমপ্লিট। প্লাস এখানে আরো 15টা কিন্তু এরকম পেজ আছে, প্লাস বাংলাদেশের সকল আইসপির কিন্তু এখানে পোর্ট এবং আইপি প্লাস সকল ইনফরমেশন দেওয়া, আর লিঙ্ক ট্রিও কিন্তু এই যে দেওয়া আছে, সকল আইসপির দেওয়া আছে। আমার নেট স্পিড এখন স্লো, তাই আমি ওটা দেখাইতে চাচ্ছি না। তো যাই হোক, আপনি যেটা সিলেক্ট করবেন, আমি অনেকগুলো দিয়ে রাখছি কারণ আমি অনেকগুলো দিয়ে ট্রাই করি, ঠিক আছে। আমি ট্রাই করে একটা যখন দেখি বেস্ট, ওইটা আমি দিয়ে রাখছি। তো কোনটা ভালো বলা যায় না, হয়তো আপনার ফার্স্টেরটা কাজও করবে না, আপনি পরে আবার সেকেন্ড টাইমে কাজ করতে হবে। আর তার চেয়ে বড় কথা, আপনার যদি BDIX স্পিড না থাকে তাহলে কিন্তু আপনার এটা সম্ভবত কাজ করবে না। সো BDIX স্পিড নাই এমন কোনো আইএসপি নাই আর কি। তো দেখুন আমার কিন্তু 4 Mbps এর আমি যে রুলটা আইএসপি থেকে দেওয়া থাকে, আমি কিন্তু এটা ব্রোক করে 13 Mbps পর্যন্ত আনছি। তো দেখা যায় এটা রাত্রে বা অন্য কোনো টাইমে 20 Mbps পর্যন্ত আসবে। আর আমার যদি BDIX স্পিড যদি 100 থাকতো, অর্থাৎ 100 যদি BDIX স্পিড হতো, তাইলে কিন্তু আমি 10 Mbps পর্যন্ত স্পিড পাইতাম, যেটা আমি আমার ফার্স্টের ভিডিওটাতে ট্রাই করে পেয়েছিলাম। আমি তারপরে আইএসপি চেঞ্জ করি, যার কারণে আমার BDIX স্পিড হলো 20। আর আমি কার্নিভাল ইউজার, তো জানেনই কার্নিভালের BDIX স্পিড খুবই কম। হাইয়েস্ট যে প্যাকগুলো আছে 3-4 হাজার টাকার প্যাক, ওইগুলো নিলেও কিন্তু দেখা যায় 50 Mbps অব্দি BDIX স্পিড দেয়। তো ওইটা হয় না, 5 থেকে 6 Mbps অব্দি আপনার ডাউনলোড স্পিড আসবে। তো 10 Mbps পর্যন্ত আমি কিন্তু স্পিড তুলি। তো এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু প্রক্সিফায়ার নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। এবং তারপরে আমি যে ভিডিওটা বানাই সেকেন্ড পার্ট আর কি, অনেক সমস্যার সমাধান এবং কিভাবে গেম লুপ বা কি, আমি কিন্তু কিছু সাইটের প্রুফ এখানে দিয়ে দিই। তো এই ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্লাস battle.net এখানে অর্থাৎ যারা আমরা ওয়ারজোন বা এই টাইপের গেমগুলো যারা খেলি, অর্থাৎ ব্লিজার্ড যেটা, ওই সাইট নিয়েও কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছিলাম। তো যাই হোক, আমার এই ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল কিভাবে স্পিড আপ হয় ওইটা লাইভ প্রুফ দেখে দাও। সো 400 kbps থেকে কিন্তু আমি 1.35 Mbps অব্দি কিন্তু আমি স্পিড আপ করিয়ে দেখিয়েছি। তো স্পিডটা কিন্তু আরো হবে, দেখুন 15-16 এই পর্যন্ত আসবে। তো এখন আমি যদি আরো ভালো কোনো একটা আইপি এবং পোর্ট বসাইতাম, আমার কিন্তু 20 পোর্ট আসতে হবে। আপনার যদি BDIX আনলিমিটেড হয়, অর্থাৎ 100 যদি হয়, তো আপনারা কিন্তু ওইখান থেকে আপনারা কিন্তু ওই স্পিডে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি সকলের ভিডিওটি ক্লিয়ার হয়ে গেছে এবং কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন। অ্যান্ড BDIX নিয়ে কিন্তু আমার কিছু ক্লিয়ার ভিডিও ছিল, যে কিভাবে BDIX সার্ভার খুঁজে বের করতে হয়, কিভাবে আপনার নেটওয়ার্কে সাপোর্টেড FTP সার্ভারগুলো সাপোর্ট করতে হয়, প্লাস
যাক এই টাইপের কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো আমি প্রক্সিফায়ার কানেক্ট করার পরে আমি আপনার আবার নেট স্পিড চেক করে দেখাবো। সেখানে দেখতে পাচ্ছেন এসএসডি টেক, যেটা আর কি কার্নিভাল আর কি। ওকে দেখুন, আমি কিন্তু এখন আমরা সকলেই কিন্তু এই সাইটটাকে ট্রাস্ট করি, ঠিক আছে? এটা কিন্তু একদম সম্পূর্ণ ট্রাস্টেড একটা সাইট, speedtest.com.sg। সো দেখুন আমার কিন্তু আইএসপি চেঞ্জ হয়ে যায়। স্পিড এটা ম্যাটার না, স্পিড হয়তো বা আমার এটা র স্পিড দেখাচ্ছে আর কি, মানে আমি যদি অ্যাম্বার আইটির নর্মাল প্যাকেজ এটা আমার র স্পিড দেখাচ্ছে, কিন্তু ডাউনলোড স্পিড কেমন আপ হয়, অর্থাৎ তার অ্যাম্বার আইটির যে ক্যাশ যে স্পিডটা থাকে ওই স্পিডে আমি কিভাবে ডাউনলোড করতেছি ওইটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো দেখুন অ্যাম্বার আইটি আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার যদি অন্য কোনো একটা সাইটে যাই, দেখি নেবে কিনা জানি না, fast.com। সো আমি এখন আবার ডাউনলোড দিয়ে আপনাদের দেখাবো, যদি ডাউনলোডে দেই। ওকে রেজুমে, স্পিড টেস্ট আসলে কোনো ম্যাটার না, স্পিড টেস্ট অলওয়েজ যখন যেহেতু মেইন সার্ভার যেখানে আমি চেঞ্জ করে দিয়েছি ওইখানে আশা করি আর কোনো প্রুফ দেখানে আপনার কোনো প্রয়োজন। আপনি যদি এখানে রেস অনলাইন বা লিঙ্ক ফিড যদি আইপি এবং কোড ইউজ করতেন তাহলে কিন্তু এখানে ওই রেস অনলাইন বা লিঙ্ক ফিড ইয়া দেখাই যায়। তো আবার কিন্তু আমাদের ডাউনলোড স্পিড আপ হবে, একটু ওয়েট করে আপনাদের আমি লাইভ প্রুফ দেখিয়ে যাবো। অ্যান্ড প্রক্সি যদি কেটে দেই তাহলে কিন্তু আগের স্পিডে ব্যাক করবে, এটারও প্রমাণ আমি দেখাবো আপনাদের। একটু ওয়েট করা যাক। তো দেখুন 400 kbps থেকে কিন্তু অলরেডি 800 kbps স্পিড আপ হয়ে গেছে, যে তারপরে 900, মানে এইভাবে কিন্তু আস্তে আস্তে স্পিডটা বাড়বে। আপনার যদি আপনার বিডিএক্স স্পিড যত হবে আপনার কিন্তু স্পিডটা ওইভাবে বাড়বে। এই যে 1.8 MB 1.10 MBPS অব্দি কিন্তু ডাউনলোড স্পিড আমাদের চলে এসেছে। তো আমি যদি আবার টাস্ক ম্যানেজার ওপেন করে দেখাই, যে দেখুন টাস্ক ম্যানেজার কিন্তু 4 MB লিমিট কিন্তু ক্রস করে গেছে, ঠিক আছে? 4 MB লিমিট ক্রস করে কিন্তু আস্তে আস্তে স্পিড আপ হয়েই যাচ্ছে। তো প্রক্সিফায়ারের এখানে কিন্তু ডিরেক্ট ড্রাফট আকারে দেখাই, যেখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। প্লাস এই অরিজিন কিন্তু কানেক্টেড, যদি কানেক্টেড না থাকে এর মানে আপনার কানেক্টেড হয়নি। অর্থাৎ বিভিন্ন সাইটে দেখা যায় আপনি যদি রং আইপি এবং পোর্ট দেন তাহলে কানেক্টেড হয় না। যাই ট্রাফিকেও কিন্তু দেখাচ্ছে যে আমরা এই পোর্ট দিয়ে ডাউনলোড করেছিলাম, তারপরে ডাউনলোড পজ করে দেয় এবং তারপরেও কিন্তু আবার ডাউনলোড শুরু করি এবং আবার 1.28 কিন্তু ক্রস করে। তো যাই যে 1.51 করে অব্দি কিন্তু ডাউনলোড স্পিড এসেছে। তো আমি এখন যদি প্রক্সিফায়ার কেটে দেই তাহলে দেখবেন আমার স্পিড আবার ড্রপ হয়ে যাবে। যে আমি প্রক্সিফায়ার কেটে দিলাম, দেখুন আমার স্পিড কিন্তু আবার ড্রপ হবে। এবার আমার স্পিড কিন্তু আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করেছে এবং এভাবে ডাউন হতে হতে কিন্তু আমার নর্মাল স্পিডে ডাউনলোড হবে। আমি যদি এখন আপনাদের ইন্টারনেট স্পিড চেক করে দেখাই তাহলে দেখুন আমার ইন্টারনেট স্পিড কত আর কি, মানে মেইন আর কি দেখাবো হয়েছে। দেখুন এসএসডি টেক, তখন দেখালাম অ্যাম্বার আইটি। সো অ্যাম্বার আইটি যখন আমরা প্রক্সিফায়ার কেটে দিই তখন কিন্তু আবার এসএসডি টেক বা কার্নিভালে ব্যাক করে। তো দেখুন আমাদের কিন্তু স্পিড আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনার কোনো ফ্রেন্ডের প্রয়োজন হয় বা তার যদি নেট স্পিড কম থাকে, সে যদি গেম ডাউনলোড না করতে পারে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা ফিউচারে কি টাইপের ভিডিও চান। তো ধন্যবাদ সকলকে।